ডুরান্ড কাপে আমরা জোড়া ডার্বি দেখার পর কিন্তু আবারও আমরা কলকাতা ডার্বি খুব তাড়াতাড়ি দেখতে চলেছি আইএসএল এর আগে। ইস্ট বেঙ্গলে আসতে চলেছে একজন দুর্দান্ত মানের বিদেশি প্লেয়ার, হাবাস পছন্দ করে তাকে আনতে চলেছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো, যেখানে বিদেশি প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলার সাথে সাথে বেশ কিছু ইন্টারেস্টিং ফুটবল আপডেট শেয়ার করা রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও, আর যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে রেখো, তাহলে লেটেস্ট আপডেট সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা পরবর্তী ডার্বি নিয়ে কথা বলি, তো এই তো ডুরান্ড কাপে আমরা জোড়া ডার্বি দেখতে পেলাম, যেখানে গ্রুপ স্টেজের ম্যাচে মোহনবাগান জিতলো এবং সেই মোহনবাগানকে হারিয়েই কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ড চ্যাম্পিয়ন হলো। তাহলে আবার ডার্বি কোথা থেকে আসছে এর মাঝখানে? হ্যাঁ, এর মাঝখানে এখনও আমরা অনেক ডার্বি দেখতে পাবো। সিএফএল এর ডার্বি রয়েছে, কিন্তু তার এখনই দিনক্ষণ বলা যাবে না সেটা কবে রয়েছে। কিন্তু আইএসএল এর আগে আরও একটা টুর্নামেন্ট হতে চলেছে। তোমাদের সকলেরই মনে থাকবে গত বছর কিন্তু আবারও আইএফএ শিল্ডকে ব্যাক করা হয়েছিল। অনেক বছর বাদে কিন্তু আইএফএ শিল্ড অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 6টা দল অংশগ্রহণ করে এবং সেখানে ফাইনাল ম্যাচে গিয়ে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হয়। ফুল টাইম রেজাল্ট 1-1 হলেও পেনাল্টি শ্যুটআউটে ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নিয়েছিল মোহনবাগান। তো সেক্ষেত্রে কিন্তু আবারও এই বছর আইএফএ শিল্ড করার চিন্তাভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আইএফএ শিল্ডকে নিয়ে অলরেডি প্ল্যানিং শুরু হয়ে গেছে। এবছরে আইএফএ শিল্ড কিন্তু আরেকটু বড় করে হয়তো করা যেতে পারে। গত সিজনে আমরা 6টা দলকে দেখেছিলাম, সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানকে আমরা ডার্বি ম্যাচ খেলতেও দেখেছিলাম এবং হাই ভোল্টেজ একটা ফাইনাল ম্যাচ হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু আইএসএল এর আগে আবারও আইএফএ শিল্ড হতে চলেছে। তো এটা হওয়ার কারণ মাঝখানে যেটুকু সময় রয়েছে সেই জায়গাতেই কিন্তু চাইছে আইএফএফের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যদিও এখন তো তাদের নাম পরিবর্তন হয়ে গেছে। তাদের সঙ্গে আইএফএদের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। এখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু একটা সময় পাওয়া যাচ্ছে, যেই সময়টাতে কিন্তু এই আইএফএ শিল্ড অনুষ্ঠিত হতে চলেছে। তার মানে সেপ্টেম্বরের শেষ মানে আর হয়তো আমরা 1 মাসেরও কম সময় বাকি, তার আগেই কিন্তু আমরা আইএফএ শিল্ড দেখতে পাবো, যেখানে কিন্তু টোটাল এবছরও 6টা দল বা পরে যদি দল বাড়ে সেক্ষেত্রে 8টা দলেও কিন্তু টোটাল এবছরে আইএফএ শিল্ড করা হতে পারে। কিন্তু আপাতত 6টা দল নিয়েই হওয়ার একটা চিন্তাভাবনা রয়েছে। সেখানে তো অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগান তারা থাকবে, তারা খেলছে, এটুকু নিশ্চিত হয়ে গেছে। তার সাথে সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদেরও কিন্তু আইএফএ শিল্ড খেলার তারা ইচ্ছা প্রকাশ করেছে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব হলে 3টে দল হয়ে গেল এবং আইএসএল থেকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এছাড়া কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লি এবং আই লিগ থেকে শ্রীনিধি, এই দলগুলোকে নিয়ে টোটাল 6টা দল তারা কিন্তু আইএফএ শিল্ডে অংশগ্রহণ করতে পারে। দুটো আরও কিন্তু ইনভাইটেড টিম থাকার একটা চান্স রয়েছে। তো দেখা যাক, 6টা দলের জায়গায় যদি এবছর 8টা দল হয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো হবে। এবং তোমরা জানোই যে গ্রুপ স্টেজের প্রথমে ম্যাচ হবে, সেখানে গ্রুপের প্রথম এবং দ্বিতীয় দল তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে, সেইভাবে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তো অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগানকে চেষ্টা করা তো হবেই যে একই গ্রুপের মধ্যে রেখে দেওয়া। সেখানে গ্রুপের ক্ষেত্রেই কিন্তু আমরা হয়তো ডার্বি দেখতে পাবো, একটা দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে আর একটা দল রানার্স হিসাবে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে, নেক্সট গ্রুপের দলের সঙ্গে খেলা পড়বে। তো এইভাবে যদি আবার সেই জোড়া ডার্বি দেখি তাহলে অবাক হওয়ার কিছু নেই। তো যা হোক করে আইএফএ শিল্ডেও ডার্বি করা হবে, সেটুকু তোমরা ধরে নিয়ে চলতেই পারো। তো আমরা আইএসএল এর আগে কিন্তু আইএফএ শিল্ডেও ডার্বি ম্যাচ দেখতে পাবো। তো খুব তাড়াতাড়ি এই বিষয়েও কিন্তু চূড়ান্ত আপডেট এসে যাবে। গত সিজনে মোহনবাগান অনেক বছর বাদেই কিন্তু তারা আইএফএ শিল্ড জিতেছিল, খুব যদি ভুল না করি। মোহনবাগান মাঝখানে হয়তো কয়েকটা বছর বন্ধ হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু মোহনবাগান অনেকটা সময় বাদেই কিন্তু তারা আইএফএ শিল্ড জিতেছিল। সেক্ষেত্রে খুব সম্ভবত 22 বছর বাদে তারাও জিতেছিল। তো এই 22 নাম্বারটা কিন্তু দুর্দান্ত একটা নাম্বার। তো দেখা যাক আবার আইএফএ শিল্ড হলে, এবছরে আইএফএ শিল্ড আমরা আবার দেখতে পাবো, অত্যন্ত এটা একটা ভালো ব্যাপার বলতে হয়। তো এরপর আমরা যদি সরাসরি একটু ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম
35 বছর বয়সী কলম্বিয়ার স্ট্রাইকার উইলমার জর্ডান গিল, যাকে আমরা নর্থ ইস্টের জার্সি গায়ে দেখেছি, যাকে আমরা পাঞ্জাব এফসি জার্সি গায়ে দেখেছি, তো সেই উইলমার জর্ডান চেন্নাইন এফসি জার্সি গায়েও খেলেছে। সেই উইলমার জর্ডান গিল কিন্তু আবার আইএসএলে আসতে চলেছে, এবার কিন্তু মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে। তো তার অফিসিয়াল ঘোষণাও এসে গেছে এবং সে মুম্বাই ক্যাম্পে অলরেডি যোগ করে ফেলেছে। এবং এই উইলমার জর্ডান গিলের খুব ভালো পারফরমেন্স আইএসএলে রয়েছে। টোটাল 49 ম্যাচে 26 গোলের সাথে রয়েছে কিন্তু তার 2 অ্যাসিস্ট। নো ডাউট একটা ভালো কোয়ালিটি প্লেয়ার। তো দেখা যাক তাকে আমরা এবছর মানালোর আন্ডারে খেলতে দেখব, এবং অবশ্যই সে যদি ক্লিক করে যায় তাহলে মুম্বাইয়ের জন্য এটা একটা গ্রেট সাইনিং হয়েছে, সেটা বলাই যায়। তো তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং এছাড়া তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে আমাদের ইন্ডিয়ান ডিফেন্ডার সুমিত রাঠির কথা, যে সুমিত রাঠি বর্তমানে ফ্রি এজেন্ট ছিল, সে কিন্তু এবার ইউএই থার্ড টায়ার লিগের ক্লাব জেটাট সেই দলে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে এবং তার অফিসিয়াল ঘোষণাও এসে গেছে। জেটাট ফলকন এফসি সেই দলে কিন্তু তাকে আমরা খেলতে দেখব। তো সুমিত রাঠির জন্য অনেক অনেক শুভকামনা রইল, সে ইউএই থার্ড টায়ার লিগের ক্লাবে সুযোগ পেয়েছে। তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের কথা বলি, তো আজকে কিন্তু 26 তারিখ হয়ে গেল। 31 তারিখে গিয়ে সামার ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাবে 31 তারিখের পর। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু তাদের আরও একজন বিদেশিকে চূড়ান্ত করতে চাইছে এবং তাকেই হয়তো ষষ্ঠ বিদেশি, এবং নাচর ব্যাপারটা যেটা বলেছি, কোচ যদি মনে করে তাহলে তাকে সপ্তম বিদেশি রাখা হবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দলের প্রয়োজন কোথায়? ইস্টবেঙ্গল দলে কিন্তু প্রয়োজনের জায়গা যদি বলো, তো সেক্ষেত্রে কিন্তু এমন একজন প্লেয়ার যে ভার্সেটাইল হিসাবে খেলতে পারবে, অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেলতে যেতে পারে, কারণ অ্যাটাকিং মিডফিল্ডে বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গলের কাছে নেই। সেন্ট্রাল মিডফিল্ডার, প্রয়োজনে সেকেন্ড স্ট্রাইকার, এমনকি স্ট্রাইকার পজিশানেও খেলতে পারবে, এরকম একটা ভার্সেটাইল প্লেয়ার এলে খুবই ভালো হয়। তো সেক্ষেত্রে কিন্তু একজন স্প্যানিশ সাংবাদিক সে আবারও রিপোর্ট করেছে, অর্থাৎ আমি কথা বলছি অ্যাঞ্জেল গার্সিয়ার কথা। তো তার রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে, 29 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং লাইনের প্লেয়ার হুগো রামা, তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে। শুধু যে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে সেটা নয়, স্পেনের থার্ড টায়ার লিগের 2 ক্লাব তার কাছে অফার দিয়ে রেখেছে, ইন্দোনেশিয়ার ক্লাবের অফার রয়েছে কিন্তু এই প্লেয়ারের কাছে। কিন্তু এই হুগো রামা প্লেয়ারটা নো ডাউট একটা কোয়ালিটি প্লেয়ার বলতে হয়। লা লিগা 2-এ তার কিন্তু 128 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তার 5 গোলের সাথে রয়েছে 6টা অ্যাসিস্ট। ক্লাব ক্যারিয়ারে সে স্পেনেই খেলেছে বেশিরভাগ সময়তেই, সেখানে তার প্রায় 250 ম্যাচ খেলে 15 গোলের সাথে রয়েছে 11টা অ্যাসিস্ট। না সে স্ট্রাইকার নয়, না সে অ্যাটাকিং মিডফিল্ডার নয়, ভার্সেটাইল রোলে খেলতে পারে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে 127 ম্যাচে 7 গোলের সাথে রয়েছে 5টা অ্যাসিস্ট। লেফট উইং পজিশানে রয়েছে 36 ম্যাচে 4 গোলের সাথে 2 অ্যাসিস্ট। সেন্ট্রাল মিডফিল্ড পজিশানেও কিন্তু সে গোল করেছে। সেকেন্ড স্ট্রাইকার পজিশানেও কিন্তু তার গোল করার অভিজ্ঞতা রয়েছে। এবং এই হুগো রামা কিন্তু অত্যন্ত একটা কোয়ালিটি প্লেয়ার। তার যদি আমরা টোটাল অ্যাভারেজ পারফরমেন্স নিয়ে কথা বলি, সে কিন্তু পারফরমেন্স করেছে টপ নচ লেভেলের পারফরমেন্স, কারণ যখনই সুযোগ পেয়েছে তখনই কিন্তু তার ফিজিক্যাল এবিলিটি, তার বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে আসছে। তো এই হুগোর আমার কিন্তু একটা ইস্টবেঙ্গলের ইন্টারেস্ট রয়েছে। দেখা যাক, যদি এটা ইনিশিয়াল একটা ব্যাপার, এখনই এইটাই যে চূড়ান্ত সেরকম কিছু নয়, আরও কিছু প্লেয়ারও কিন্তু ইস্টবেঙ্গলের শর্ট লিস্টেডের মধ্যে রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত হাবাস কোন বিদেশিকে কলকাতায় নিয়ে আসে, ইস্টবেঙ্গলের জার্সি পরায়, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইবার ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।